রাত্রিবেলা হঠাৎ একটা দুঃস্বপ্নে আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি ঘরের আলোটা নিভে গেছে। তাড়াতাড়ি করে উঠে বসলাম, আলোটা জ্বাললাম, দেখলাম ঘরে কোথাও কিছু নেই। মাথার কাছে জানলাটা খোলা ছিল, সেখান থেকে শঁ শঁ করে হাওয়া বইছে। জানলাটা বন্ধ করে দিলাম, তারপর শুয়ে পড়লাম। সকালবেলা দাঁত মুখ মেজে ঘরে গিয়ে বসলাম। রঘু চা নিয়ে এলো। চা খেতে খেতে রঘুকে বললাম, রঘু, আজ ফিরতে একটু দেরি হবে। কেন বাবু, কী হয়েছে? আসলে অনেক দিনের ইচ্ছা, একটা আলমারি নেবো। রোজ আর এই ট্রাঙ্কের ভেতর থেকে জামা কাপড় পরতে আর ভালো লাগে না। এত জামা কাপড় হয়ে গেছে, রাখার একটা জায়গা নেই। তাই ভাবছি একটা আলমারি কিনবো। তা তুই বেশি দেরি করিস না, খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে পড়িস। আচ্ছা, আর আপনি রাত্রিবেলা কিছু খাবেন না? হ্যাঁ, রাত্রিবেলা খাবো। রাতের খাবারটা তাহলে এক কাজ কর, তৈরি করে রাখ, আমি গরম করে খেয়ে নেব। আচ্ছা বাবু, আচ্ছা, বলে রঘু চলে গেল। আমি বেরিয়ে গেলাম কাজে। সারাদিন যা খাটাখাটনি, অফিসের ধকল, আর ভাল লাগছে না। ক্যান্টিনে বসে চা খাচ্ছি, হঠাৎ বিমলের সঙ্গে দেখা। বিমল বলল, কিরে ভাই, একা একা চা? আর বলিস না। কেন, কী হলো আবার? আরে ঘরে এত জামা কাপড় বেড়ে গেছে না, একটা আলমারি কিনব। তোর ঘরে আলমারি নেই? না ভাই, জামা কাপড় আমি ট্রাঙ্কে রাখি। বিমল হাসতে লাগলো। ট্রাঙ্কে আসছিস? আস আস, আর কি করবি আমার দুঃখটা? হ্যাঁ, বিয়ে দাও তো করিস নি, একা একা থাকিস। তা আলমারি কিনেছিস না কিনবি? কিনলে তো হয়ে যেত, কিনবো। তা কোত্থেকে কিনবি? এটাই তো ভাবছি ভাই। একটা আলমারি কিনতে মোটামুটি 10-12 হাজার টাকা খরচা। আজ তো মাসের প্রায় শেষ, টাকা বেশি নেই। কী করি বলতো? পরের মাসে কিনি। না না, আমার আজকেই লাগবে। অনেক জামা কাপড় হয়ে গেছে, তুই বুঝতে পারছিস না আমার ব্যাপারটা। ঠিক আছে, তাহলে এক কাজ কর, তুই চল চাঁদনি মার্কেটে চলে যায়, ওখানে অনেক আলমারি আছে। আলমারি আছে মানে? আরে বোকা, আলমারির দোকান আছে। তুই ওখানে অনেক কম দামে সস্তায় আলমারি পেয়ে যাবি। তা কী নেবো? কাঠের নেবো না স্টিলের নেবো, এটা তোর ইচ্ছা। তবে কাঠের চেয়ে বলবো স্টিলের আলমারি বেটার। কাঠের আলমারি তো অনেক পুরনো পুরনো হয়, তবে ঘুণ ধরার ভয় থাকে। তবে যা আলমারি নিবি দেখে নিবি, কোয়ালিটি চেক না করে কিন্তু আলমারি নিস না, পরে বিপদে পড়তে পারিস। কথাটা শুনে আমার বেশ ভালো লাগলো। এটা তো ঠিকই বলেছি বিমল, আলমারি নেবো, চেক করবো না তা কি হয়? বেরিয়ে পড়লাম। অফিসের বসকে বললাম, স্যার, শরীরটা বিশেষ ভালো না, যদি ছুটিটা দিতেন ভালো হতো। বস বলল, তা যাবে কোথায়, ডাক্তারখানায়? বললাম, হ্যাঁ স্যার, শরীরটা খুব খারাপ, গত রাতে বৃষ্টিতে ভিজে জ্বর জ্বর লাগছে। বস বলল, ঠিক আছে, যাও যাও, শরীরটা সারিয়ে এসো, বলে আমি বেরিয়ে পড়লাম। বসকে মিথ্যে বলে এর আগে অনেকবার ছুটি করেছি। আমাদের বস মিস্টার সরখেল একটু বোকা ধরনের মানুষ, আমাকে বোকা বানাতে ভালোই লাগে। তো যাই হোক, বেরিয়ে পড়লাম। এখান থেকে বাস ধরে গেলাম চাঁদনি মার্কেটে। ওটা মার্কেট খুললাম, কিন্তু ভালো আলমারি সেরমভাবে চোখে পড়লো না। যাও বা চোখে পড়লো, তার দাম শুনলে মাথায় হাত পড়বে। এদিকে ঘুরতে 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 হঠাৎ একটা ভদ্রলোকের সঙ্গে দেখা। ভদ্রলোকটি চীনা, সরু সরু গোঁফ, মাথায় ভর্তি কাঁচা পাকা চুল, আর ছাগলের মতো সরু সরু দাড়ি। লোকটা বলল, বাবু, আলমারি খুঁজছেন বুঝি? আমি বললাম, হ্যাঁ। তা আলমারি কি পেলেন? আমি বললাম, না। তা বেশ বেশ, আপনার আলমারির যখন এতই দরকার, আমার সঙ্গে চলুন, আমার কাছে ভালো আলমারি আছে। তাই নাকি? কোথায়? চলুন, দেখাচ্ছি আপনাকে, বলে
লোকটার সঙ্গে আমি গেলাম। একটা পুরনো গলি, গলিটা বেশ সরু, দু সাইডে পুরনো দুটো বাড়ি, অন্ধকার। এদিকে শীতকাল, তাড়াতাড়ি অন্ধকার হয়ে আসছে। গলি দিয়ে হাঁটতে লাগলাম লোকটার পেছু পেছু। যখন হাঁটতে লাগলাম গাটা যেন ছমছম করে উঠল। এরম লাগছে কেন? নির্জন গলি, মনে হলো যেন এটা পৃথিবীর বাইরে, এমন জায়গায় আমি কোনোদিনও আসিনি। স্যাঁতস্যাঁতে গলি, অন্ধকার, আকাশটা আস্তে আস্তে অন্ধকার করে এলো। তারপর দেখলাম, হ্যাঁ, ঘড়িতে 6টা বাজে। এদিকে শীতকাল, ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে। কোথাও কুকুর এর ডাক শোনা যাচ্ছে। একসঙ্গে অনেকগুলো কুকুর চেঁচিয়ে উঠল। তারপর একটা দমকা হাওয়া আমাকে ছুঁয়ে বেরিয়ে গেল। একটু গা ছমছম করতে লাগলো। তারপর গিয়ে পৌঁছলাম একটা পুরনো বাড়িতে। বাড়িটা বেশ পুরানো, কিন্তু দোতলায় লাইট জ্বলছে। আমাকে বলল লোকটা, বাবু আপনি দাঁড়ান, আমি আলমারিটা নিয়ে আসছি। আমি বললাম, তুমি আলমারি নিয়ে আসবে? অত বড় আলমারি? হ্যাঁ বাবু, আপনি এখানেই দাঁড়ান, ভেতরে যাবেন না কিন্তু। আমি বললাম ঠিক আছে। তারপর দেখলাম লোকটা ভেতরে চলে গেল। কিছুক্ষণ বাদে লোকটা একাই একটা বড় আলমারি টানতে টানতে নিয়ে এলো। আমি তো অবাক, এই বয়সে এত বড় আলমারি টেনে আনলো কি করে? বেশ খটকা লাগলো লোকটাকে দেখে। ভাবলাম এত গায়ের জোর এই বয়সে, হতেও তো পারে। আলমারিটা দেখে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর কারুকার্য করা আলমারি আমি কোনোদিনও দেখিনি। চীনা আলমারি, গায়ে বিভিন্ন রকমের কারুকার্য করা, ভালো কাঠের শিল্পী দিয়ে তৈরি করা আলমারিটা দেখতে খুব সুন্দর। একটা আয়নাও আছে আলমারিটার ভেতরে। দিকটা খুলে দেখালো ভদ্রলোক। ভেতরে জামা কাপড় রাখার জায়গা, একটা লকারও আছে যেখানে টাকা পয়সা রাখা যায়। তার নিচে একটা ড্রয়ার আছে যেখানে ছোটোখাটো জিনিসও রাখা যায়। বাহ, খুব সুন্দর আলমারি, আমার পছন্দ হয়ে গেল। আমি জিজ্ঞাসা করলাম, এর দাম কত? লোকটা বলল, বাবু আপনি আর যা ইচ্ছে আপনি আমায় দেবেন, দরদাম আপনার কাছে আমি করবো না। দরদাম পড়বে না মানে? তাও একটা এক্সপেকটেশন তো আছে তোমার, মানে ইচ্ছে, বলো কত দাম? যা দেবেন আপনি আমি তাই নেব। ভেবে চিনতে কথা ভাবলাম যে আলমারিটা তো বেশ ভালো, হাতছাড়া করলে চলবে না, যে করেই হোক আলমারিটাকে নিতেই হবে আমায়। ঠিক আছে, আমি তোমাকে 2000 টাকা দেবো। তাই যান বলে আমি 2000 টাকা ওকে দিলাম। তারপর আলমারিটা নিয়ে এলাম বাড়িতে। ও, একটা কথা বলতে ভুলে গেলাম, লোকটা আমাকে একটা কার্ড দিয়েছিল। বলল, আলমারিটায় যদি কোনো প্রবলেম হয় আমাকে এই নাম্বারে ফোন করবেন, আমি আলমারিটা নিয়ে চলে আসবো। কথাটা শুনে আমার বেশ খটকা লাগলো। প্রবলেম? কিসের প্রবলেম? লোকটাকে জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু লোকটা কোনো উত্তর দিল না। যাই হোক, আলমারিটা বাড়িতে নিয়ে এলাম। রাত্রি হয়ে গেছে। হাত ঘড়িতে তখন দেখলাম প্রায় 10টা। ঘরে রঘু নেই, কিন্তু রঘু সকালবেলা আমার জন্য রান্না করে গেছে, ভাত আর ডিমের ঝোল। সেটা স্টোভে গরম করলাম, করে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। রাত্রিবেলা হঠাৎ একটা আওয়াজে আমার ঘুম ভেঙে গেল। আওয়াজটা আসছে আলমারির ভিতর থেকে। মনে হচ্ছে কে যেন আলমারির ভিতর থেকে ডাকছে। ঘরে আলোটা নিভে গেছে, পাখাটা ঘুরছে ঘরে ঘরে। হঠাৎ জানলাটা খুলে গেল, সেখান থেকে হাওয়া বইতে শুরু করলো।
মাঝে মাঝে বাদুড়ের আওয়াজ শোনা যাচ্ছে। ঘরে কি বাদুড় ঢুকলো? না, জানলা দিয়ে দেখলাম অনেকগুলো বাদুড় উঠতে উঠতে চাঁদের দিকে অগ্রসর হচ্ছে। আবার দেখলাম আলমারির ভেতরে সেই আওয়াজ, কে যেন আলমারির ভেতর থেকে ডাকছে, বলছে খুলে দিতে, তাহলে সে মুক্তি পাবে। কি কে বলছে? আলমারির ভেতরে কি কেউ সত্যি রয়েছে? আলমারিটা আমি খুললাম, খুলে দেখলাম কেউ তো কোথাও নেই। তাহলে কি এটা আমার মনের ভুল?